বাস একবার শ্যাম্পুকে এইভাবে চেহারায় লাগিয়ে নাও, চেহারা একদম ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। যত দাগ থাব্বা আছে সব একদম গায়েব হয়ে যাবে। যদি চেহারায় অনেক বেশি কালো ভাব আছে, কালো ছোপ রয়েছে, কালো দানার দাগ আছে, তো এই ভিডিওটা শুধু তোমার জন্য। বন্ধুরা, এই জিনিসটাকে এইভাবে মিশিয়ে ত্বকে মাখলে তোমার ত্বক হবে দুধের মতো ফর্সা। না যেতে হবে কোনো পার্লারে, না নিতে হবে কোনো দামি ফেসিয়াল বা দামি ক্রিম, মেনিকিওর পেডিকিওর কিচ্ছু করাতে হবে না। শুধুমাত্র ঘরে বসেই হাতে পায়ে দারুণ গ্লো আপ হয়ে যাবে। হাই গাইস, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো যাওয়া যাক, দেখে নাও কিভাবে রেমেডিটা তৈরি করবে। তো সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা পাত্র, যার ভেতরে আমরা প্যাকটা বানাতে যাচ্ছি, যা তোমাদের একদম ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাবে। দ্বিতীয় যে জিনিসটা তোমাদের এখানে নিতে হবে তা হচ্ছে শ্যাম্পু। এখানে 1 টাকা পাতের যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো। এই ক্লিনিক প্লাস এর পাউচ যেগুলো দেখাচ্ছি আমি ভিডিওর মধ্যে, মাত্র 1 টাকায় যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। তোমাদের আশেপাশে যে কোনো মার্কেট বা দোকান থাকলে দোকানে গিয়ে বলতে পারো যে ক্লিনিক প্লাসের একটা শ্যাম্পু দিয়ে দাও, যা পাওয়া যায় মাত্র 1 টাকায়। তো তোমাদের কি করতে হবে, এই শ্যাম্পুকে 8 চামচ বার করে নেবে। তোমরা এখানে ট্রান্সপারেন্ট যে কোনো শ্যাম্পু নিতে পারো। আগে আমরা শুধুমাত্র এই শ্যাম্পুর ব্যবহারই করতাম, তো একবার যদি এই শ্যাম্পুকে আমার বলা উপায় লাগিয়ে নাও ত্বকে, তো তুমি নিজে হয়রান হয়ে যাবে। তো এই শ্যাম্পুর পাউচের ভেতরে যখন থাকে না, এই শ্যাম্পু পাউচের ভেতরে যখন থাকে তখন শক্ত হয়ে জমে যায়, তাই চামচের মাধ্যমে একটু মিলিয়ে নেব। তো এইভাবে দেখো চামচের মাধ্যমে গোল গোল করে মিশিয়ে নিচ্ছি। তো দ্বিতীয় যে জিনিসটি এখানে এর মধ্যে দিতে হবে এই রেমেডিটি তৈরি করতে, তা হলো কাঁচা দুধ। তোমরা এখানে ফোটানো দুধও নিতে পারো, আর পাকা দুধও তোমরা নিতে পারো, বা কাঁচা দুধও তোমরা নিতে পারো। যে কোনো দুধ থাকলেই নিয়ে নেবে। তোমায় 8 চামচ মতো দুধ দিতে হবে, আর শ্যাম্পুর ভেতরে দুধকে এইভাবে অ্যাড করে দিতে হবে। এখানে আমি দুধ এই জন্য নিচ্ছি কারণ দুধ আমাদের স্কিনকে ব্রাইটেন আপ করতে, গ্লো করতে সব থেকে বেশি হেল্প করে। যদি তোমাদের স্কিন একদমই গ্লো নেই, স্কিনের মধ্যে তোমার স্কিন একদম ডাল হয়ে গেছে, কালাপান জমা হয়ে আছে, তো সেই সবকে দুধ দূর করে দেয়, সাথে সাথে স্কিনকে টাইট বানায়। যদি তোমার স্কিন ডাল হয়ে গেছে, কালো ভাব জমা হয়ে আছে, তো সেই সবকে দুধ দূর করে একদম সাথে সাথে স্কিনকে টাইট বানায়, লুজ হয়ে যাওয়া ত্বককে টান টান বানিয়ে দেয়। তোমার স্কিন যদি অনেক বেশি ঝুলে গেছে, লটকে গেছে, তো দেখো তোমরা এটা ব্যবহার করে দেখো, দারুণ রেজাল্ট একটা দেয়। এই দারুণ ক্রিমটা আমাদের দেখো দারুণ সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর শ্যাম্পুর সাথে দুধটা আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর শ্যাম্পু তো বন্ধুরা সব থেকে সস্তায় ক্লিনিং এজেন্ট বলতে পারো, যা সব থেকে বেশি আমাদের চেহারায় নিখার দেয়, খুব তাড়াতাড়ি আমাদের ত্বককে পরিষ্কার করে দেয়। এখানে থার্ড যে জিনিসটা দেবো তা হলো লেবুর রস। লেবুর রস এখানে একদম 4 থেকে 6 ফোঁটাই দিতে হবে। যখনই তোমরা লেবুকে এইভাবে মিক্স করবে তো দেখবে দুধ ফাটা ফাটা হয়ে গেছে। যেমনভাবে দুধের মধ্যে লেবুর রস দিলে ফেটে ফেটে হয়ে কেমন ছানা ছানা হয়ে যায়, সেরকমই এই প্যাকটা একটু ফেটে ফেটে যাবে। আর এটাই হলো কোরিয়ান ক্রিম, কারণ এটা একদম কোরিয়ান ক্রিমের মতনই কাজ করে। আর কোরিয়ান ক্রিমের মতনই এটা কিন্তু সাদা, ব্রাইট দুধের মতো সাদা সাদা হয়ে যাবে। আর কোরিয়ানদের ফেস যেমন হয় ব্রাইট দুধের মতো সাদা চকচকে, তেমনই কিন্তু তোমার ত্বককে দুধের মতো সাদা চকচকে করে দেবে। একদম হোয়াইট ক্রিম রেডি হয়ে গেছে। এবার আমাদের যেমনভাবে কোরিয়ানদের হোয়াইট ক্রিম তারা ব্যবহার করে, লাগায়, সেরকমই হোয়াইট ক্রিম আমাদের রেডি হয়ে গেছে মাত্র 2 মিনিটে। তো এটা লাগানোর তালিকা এবার বলে দিই। যেটা সব থেকে বেশি জরুরি তা হলো কিভাবে তোমরা এই জিনিসটা ত্বকে লাগাবে, সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ভিডিওটা পুরো দেখো, তখন তোমরা বুঝতে পারবে। তো এখানে আমার চেহারায় তোমরা দেখতে পাচ্ছ, আমার চেহারায় আগে অনেক বেশি নিশান ছিল, কিন্তু এই রেমেডিগুলো ইউজ করার পর অনেক বেশি হেল্প পেয়েছি। তো চলো এই রেমেডিটা আরও একবার তোমাদেরকে লাগিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিই যে কিভাবে এটা কাজ করে। আর যত দাগ ধাপা আছে তা আমাদের সব গায়েব হওয়া শুরু হবে। তো এখানে আমি একটা ব্রাশ বা হাতের মাধ্যমে চেহারায় লাগিয়ে নেব। তোমরা এখানে ব্রাশ ইউজ করতে পারো, যেহেতু আমি হাতের সাহায্যেই লাগাতে বেশি কমফোর্টেবল, তো হাতের সাহায্যেই আমি লাগাচ্ছি। আর জলদি কমেন্ট করে আমাকে তোমরা জানিয়ে দাও যে আমার ভিডিও কোথা কোথা থেকে তোমরা দেখছো। এখানে দেখো আমি আমার চেহারায় এইভাবে ফেসের ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। এটা অনেক ইজিলি তোমার চেহারায় লেগে যাবে। আর এটা যেভাবে পুরো চেহারায় ভালো করে লাগিয়ে নিচ্ছি সেইভাবেই তোমরা লাগিয়ে নেবে। তো
তোমাদের একটি বেশি করেই তৈরি করতে হবে, কেননা মাসাজ করলে অনেক ভালো করে, কিন্তু তখন গ্লো আসবে। যখন তোমরা মাসাজ দেবে তখন কিন্তু খুব সুন্দরভাবে ত্বকটা ভেতর থেকে গ্লো করবে। তো এর জন্য একে আমরা কোরিয়ান ক্রিমও বলবো, সাথে সাথে মাসাজ ক্রিমও বলবো, কেননা মাসাজ করাতেই কিন্তু আমাদের স্কিন একদম গ্লোয়িং হয়ে যায়। তো পুরো চেহারায় দেখো ভালো করে গাঢ় করে একটা লেয়ার অ্যাপ্লাই করে নেবে। পুরো চেহারায় লাগিয়ে নিয়েছি। এরপর কিছু করতে হবে না, মাত্র 2 থেকে 3 মিনিট এর জন্য এটা আমি ছেড়ে দেবো। 2 থেকে 3 মিনিট পর কি করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। এটা করার সময় তোমরা খেয়াল রাখবে চুল গুটিয়ে নেবে, নইলে কিন্তু চুল খারাপ হয়ে যেতে পারে। তো এবার 2 মিনিটের জন্য আমি ছেড়ে দেব। 2 মিনিট পর যেটা করতে হবে সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আর তা হলো মাসাজ। যখন আমরা বাইরে এই ফেশিয়ালটা লাগাচ্ছি, বাইরে লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের ভেতর থেকে গ্লো আনা দরকার। আমরা বাইরে যাই ফেশিয়াল করি, কিন্তু আমাদের ত্বকে যখন আমরা মাসাজ করি, যা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যার ফলে আমাদের চেহারায় কিন্তু খুব সুন্দরভাবে গ্লো আসে। আর আমাদের চেহারা খালি উপর থেকেই নয়, ভেতর থেকেও গ্লোয়িং করাতে হবে। তো ফেশিয়ালের মাসাজের এই স্টেপটা যদি না করতে পারো, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, সেইভাবেই তোমরা ফলো করতে পারো। তো এইভাবে তোমরা স্কিনে ভালোভাবে মাসাজ করলে অনেক বেশি রিল্যাক্স হয়ে যাবে, আর তোমার স্কিন ভালোভাবে গ্লো করবে একদম ভেতর থেকে। এটা শুধুমাত্র স্ক্রাবই হচ্ছে না, মাসাজও হচ্ছে। যদি তোমার চেহারায় ঝুরিয়া চলে এসেছে, অনেক বেশি বয়স হয়ে গেছে, ত্বক কালো দাগ ছোপে ভর্তি হয়ে গেছে, কালো নিশান রয়েছে, তো তোমরা যদি চাও চেহারার যে কোনো নিশান খুব সহজে কিন্তু এটা দূর করে দিতে পারে। চেহারার কোনো নিশান আর থাকবে না, ঝুরিয়া যে পড়ে, স্কিন যে ঝুলে গেছে, এইভাবে এটা লাগাতে পারো। এইভাবে মাসাজ করে নাও তো একদম কম বয়সী লাগবে ত্বক, 16 বয়সী লাগবে, একদম 40-এর বয়স থেকে 16-র বয়সী ত্বক লাগবে। সব সময় তোমাদের ত্বক দেখতে মন চাইবে, এত সুন্দর করে দেবে তোমাদের ত্বক একদম টাইট থাকবে আর গ্লোয়িং থাকবে। যদি ত্বকে একদমই গ্লো না থাকে, আমার বলা উপায়ে একবার এইভাবে মাসাজ করো, যত কালো কালো নিশান রয়েছে, কালো কালো যে দাগ ধাব্বা পড়ে গেছে, সব কিছু বার হয়ে আসবে। কেননা এটা ভালোভাবে স্ক্রাব করছি আমরা, এর সাথে সাথে মাসাজও করছি। স্নান করার আগে হাতে পায়ে, কালো গলায়, কালো হাঁটুতে, কালো কনুইয়ে তোমরা এটা লাগাতে পারো, আর ভালো করে এইভাবে স্ক্রাব করে মাসাজ করতে পারো। তো তোমার স্কিন একদম বেবি সফট হয়ে যাবে। বেবিদের যেমন স্কিন হয় একদম নরম ফর্সা, দুধে আলতা স্কিন হয়ে যাবে। আর আমাদের স্কিনের ভেতরে যে ব্লাড সার্কুলেশন হয় তা খুব দ্রুত করে দেয়, স্কিন ভেতর থেকে গ্লো করে। তো এইভাবে একদম পুরো ভালোভাবে ওপর দিকে তুলে তুলে মাসাজ করবে। এরপর দেখো ভালো করে মাসাজ করা আমার হয়ে গেছে। এরপর একটা ভিজে রুমাল দিয়ে ফেস প্যাকটা চেহারা থেকে সরিয়ে নেব। দেখো একবার সরাতেই তোমরা দেখবে কত সুন্দর ত্বকটা চমকাচ্ছে, ফর্সা হয়ে গেছে ত্বকটা আগের থেকে। গালের কালো ভাব তো একদমই গায়েব হয়ে গেছে। ছেলে মেয়ে এটা উভয়ই করতে পারবে, তবে খুব কম যাদের বয়স তাদের জন্য কিন্তু এটা একদমই নয়। 14-15 বছর থেকে সবাই এটা ইউজ করতে পারো। আর এরপর দেখো নর্মাল জল দিয়ে আমি খালি স্কিনটা ধুয়ে নেব। তো রেজাল্ট তোমাদের এখন সামনেই আছে, কত সুন্দর ইনস্ট্যান্ট একটা রেজাল্ট এসেছে, ত্বকটা কত ফর্সা করে দিয়েছে, ত্বকের দাগ ছোপগুলোকে দূর করে দিয়েছে। এরপর আমি নর্মাল জল দিয়ে জাস্ট স্কিনটাকে ধুয়ে নেব। রেজাল্ট তোমাদের সামনে, ঘরে বসে বিয়েবাড়ি বা পার্টি ফাংশনে যাবার আগে এটা অবশ্যই একবার লাগিয়ে নাও, তোমার স্কিন কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে, গোড়া নিখার আসবে। আই হোপ গাইস আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, নিজের প্রেশিয়াস থটস কমেন্ট বক্সে লিখে জানিও অবশ্যই। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।